মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে হঠাৎই ৪০-৫০টি হাতির দল ঢুকে পড়ে। রাতের অন্ধকারে হুড়হুড়িয়া, কামারখালী ও বড়বড়ি সহ বিভিন্ন এলাকায় তাদের তাণ্ডবে ধান, বাদাম, তিল ও সবজির মতো ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার জঙ্গলে প্রবেশ করেছে হাতির দলটি। এখনো হাতির দল এলাকাতেই রয়েছে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এই সময় গাজনের অনুষ্ঠান চলায় রাতে জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। আমার ক্ষতি হয়েছে, আমার 10 কাটা বাদাম কি করেছে 50-60টা হাতি হঠাৎ ওই আমবাগান থেকে সোজা এসে আমার কাঁথাবিলটাই মেরে দিয়েছে। বাদাম ছিল তাই মেরে দিয়েছে মানে প্রচুর মেরে দিয়েছে, কিছু নাই আমার। মানে ওইটা আমার ক্ষতিপূরণ দিতে হবে কি বলে সরকারকে। বন দপ্তরে কেউ এসেছিল কালকে? না, কালকে কেউ আসেনি। আসছিল মানে সামনে আসছিল, আসে ওই সামান্য একটু তাড়িয়ে ঘিরে দিয়ে পালিয়ে গেছে তারা। মানে হঠাৎই কোনো মানে এরকম করে কোনো বছর আসেনি। যে কোনো উপায়ে আপনারা বন থেকে এই হুড়া জঙ্গলে বনে হাতি আছে, আপনারা যে কোনো উপায়ে লিয়ানোর ব্যবস্থা করুন। হাতি এসেছিল বলতে অনেকে হাতি এসেছিল এক পাল, এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে। আমরা তো গরিব মানুষ, ভাগ চাষি, এইটুকুনি ধান ছিল, ভালোই মেরেছে। একেবারে ধানকে এমন মেরেছে জট সমেত কাদায় ঢুকিয়ে দিয়েছে। ধানের আশা কোনো নাই। আর এবারে ধরো গরিব মানুষ, লোকের জমি চাষ করি, তাকেও মালিককেও দিতে হবে। এবারে কি করে কি হবে সেটাই। কখন এসেছিল হাতি কালকে? হাতি কালকে এসেছিল প্রায় 10টা রাত্রেবেলা। হ্যাঁ, 10:30টার দিকে এসেছিল। এর রসকুন্ডিয়া ভোগতা সব ছিল রাত্রেবেলায়। রাস্তা ধরে এসছে তো পেরোতে পারেনি, তো প্রচুর হাতির কোনো শেষ নেই। হাতি 3-4 ভাগ হয়ে হঠাৎই হাতির পাল হঠাৎই হাতির পালটা এসেছে। এবারে চারদিকে হাতি তো ছড়িয়ে গেছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানাজুর মোল্লা ক্ষতির বিষয়টি স্বীকার করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন। দেখুন, আমরা অনেক সময় দেখেছি হাতি আসে আলুর টাইমে। এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে, একদম মানে আমার ভগবন্তপুর জিপির মধ্যে প্রায় 10টা-11টা আপনার মৌজো। ধরুন মহেশপুর হয়ে ওই চমকাতলা হয়ে হাতিগুলো এসেছিলো। মহেশপুর, মুড়োকাটা, খানডাঙ্গা, আপনার গড়গড়ি, হুড়ুড়িয়া, কামারখালী, রসিহারি, প্রায় 50 থেকে 60টা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে। ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম, ধান, কচু মানে হাতি এমন ক্ষতি করে, যেমন যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক 50-60টা হাতি সেইভাবে মানে এলাকাটা তছনছ করে দিয়েছে। তো আমরা সেইটা চাষিরা বিক্ষোভ করছে। আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে, তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে, যে চাষিরা যেমন তাদের ন্যায্য মূল্য ক্ষতিপূরণ পায়। কৃষকরা এখন বন দপ্তরের দ্রুত পদক্ষেপের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।